আমরা দিল্লি নেহরু নগর থেকে বাসে করেই চলে এলাম অক্ষয়ধাম মন্দির দর্শন করতে। বাসটা অক্ষয়ধাম মন্দিরের কাছাকাছি নামিয়ে দিয়েছে। এখান থেকে পায়ে হেঁটে মিনিট 10 দূরত্ব অক্ষয়ধাম মন্দির। আমাকে দেখছেন, আমি এখন অক্ষয়ধাম টেম্পলের কাছাকাছি, নিউ দিল্লি। এখান থেকে মিনিট 10 রাস্তা, পায়ে হেঁটে গেলে অক্ষয়ধাম। আজ আমরা অক্ষয়ধাম মন্দিরের ইতিহাস জানব। বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু সাংস্কৃতিক নিদর্শন এক তীর্থস্থান এই নিউ দিল্লির অক্ষয়ধাম মন্দির, যা আপনাকে অবাক বিস্মিত করবে। আমরা এখন চলে এসেছি নিউ দিল্লি অক্ষয়ধাম টেম্পল পাশে। নিউ দিল্লি অক্ষয়ধাম টেম্পল দর্শন করবার জন্য किसी प्रकार के इलेक्ट्रॉनिक उपकरण तथा अन्य सामान ले जाना सख्त मना है। আমরা এখন প্রবেশ করবো মন্দিরের মধ্যে অক্ষয়ধাম টেম্পল, কিন্তু ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকে ফটো তুলতে হচ্ছে। এগুলো জমা রেখে আমাদের অক্ষয়ধাম স্বামীনারায়ণ परिसर से ढुकते হবে। और किसी भी प्रकार के पेय एवं खाद्य पदार्थ ले जाना सख्त मना है। যাওয়া যাক अनिवार्य है। অক্ষয়ধাম টেম্পল। सुरक्षा कर्मियों को सहयोग दें। धन्यवाद। Welcome to the Swaminarayan Akshardham Cultural Complex. All electronics, cameras, mobile phones and আমরা এখন cables are not allowed. ঢুকছি অক্ষয়ধাম মন্দিরে। হেঁটে যেতে হচ্ছে, কিন্তু বাইরে গেট নাম্বার 1 থেকে আমরা এই অক্ষয়ধাম মন্দিরের মধ্যে প্রবেশ করব। বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির এটি। 100 একর জমির উপর রাজস্থানের লাল বেলে পাথর এবং ইটালিয়ান হোয়াইট মার্বেল পাথর দ্বারা এই সুবিশাল বিরাট হিন্দু মন্দিরটি নির্মাণ কার্য শুরু হয় 8ই নভেম্বর 2000 সালে। প্রায় 11,000 শ্রমিকের কঠোর পরিশ্রমে মাত্র 5 বছরের মধ্যেই 6 নভেম্বর 2005 সালে এই মন্দিরটি নির্মাণ কার্য সমাপ্ত হয়। 2005 সালে তৎকালীন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন এবং এই মন্দিরটি তারপরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি অক্ষয়ধাম মন্দিরের প্রবেশের মূল দ্বারে। এখানে চেকিং হবে, মোবাইল অন্যান্য ইলেকট্রনিক্স সেখানে চেকিং হচ্ছে। তারপর আমরা মূল মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারব। চলুন যাওয়া যাক তাহলে অক্ষয়ধাম মন্দির। আপনি যদি দিল্লি থেকে মেট্রোতে আসতে চান তো অক্ষয়ধামের নিয়ারেস্ট মেট্রো রেলওয়ে স্টেশনের নামই হলো অক্ষয়ধাম। থেকে এই মন্দির 500 মিটার দূরে, অর্থাৎ পায়ে হেঁটে আপনাকে মিনিট 10 লাগবে। আর নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে 11-12 কিলোমিটার দূরে এই অক্ষয়ধাম। এছাড়া ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যদি আপনি এই অক্ষয়ধাম মন্দিরে আসতে চান 22 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই আপনাদের সামনে চোখে পড়বে বিস্তৃত গার্ডেন এবং সেখানে পিতলের বড় বড় মূর্তি, বিষ্ণু ভগবানের মূর্তি, নৃসিংহদেব ভগবানের মূর্তি, এরকম বহু মূর্তি সেখানে রাখা রয়েছে। মন্দির দর্শনের টাইম আপনারা সামনে দেখতে পাচ্ছেন, সকাল 10টা থেকে রাত 8টা, এবং টুইসডে টু সানডে মন্দির খোলা থাকে এবং প্রতি মানডে অর্থাৎ সোমবার মন্দির বন্ধ থাকে। সেই কারণে আপনারা যারা এই মন্দির দর্শনে আসবেন প্রতি সোমবারটি ছেড়ে মঙ্গল থেকে রবিবার যে কোনো দিন আপনারা এসে এই মন্দির দর্শন করতে পারবেন। এই মন্দিরে প্রবেশের কোনো এন্ট্রি ফি নেই এবং ফ্রিতে আপনাকে আপনার ক্যামেরা, মোবাইল, ইলেকট্রনিক্স ডিভাইস টোকেনের মাধ্যমে জমা রেখে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দিরটি 96 মিটার চওড়া, 109 মিটার লম্বা ও 141 ফুট উচ্চতা বিশিষ্ট এবং 234টি খাম্বা অর্থাৎ স্তম্ভ, 148টি বিশাল বিশাল হাতি, তার সাথে 20,000 মূর্তি এবং ঋষি মুনি ও সন্তদের অদ্ভুত সুন্দর সব মূর্তি বসানো হয়েছে। সেই সকল মূর্তির অদ্ভুত ভাস্কর্য এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ এবং অবাক বিস্মিত করবেই।
মন্দিরটার চারিদিকে ভেতরে বাইরে অপূর্ব অনিন্দ সুন্দর ভাস্কর্য তো রয়েছেই। এবার যদি আপনি মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেন, তো প্রবেশ করে আপনি দেখতে পারবেন স্বামী নারায়ণের 11 ফুট অভয় মুদ্রার স্বর্ণ মূর্তিটি আপনি দর্শন করতে পারবেন। তার পাশেই রয়েছে লক্ষ্মী নারায়ণ, হর পার্বতী এবং রাধা কৃষ্ণর অনিন্দ সুন্দর মূর্তি। বাস্তুশাস্ত্রী আর পঞ্চরাত্রি দ্বারা তৈরি করা হয়েছে এই মন্দিরটি। বলা হয় আগামী 2000 বছর পর্যন্ত সুরক্ষিত থাকবে এই মন্দিরটি। অক্ষয় পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থা দ্বারা এই দিল্লির অক্ষয়ধাম মন্দির ছাড়াও বিশ্বের বহু স্থানে এমন অদ্ভুত সুন্দর মন্দির তারা নির্মাণ করেছে। আপনারা গুজরাটে গেলেও অক্ষয়ধাম মন্দিরটি দেখতে পারবেন, সেটিও অনিন্দ সুন্দর। অক্ষয়ধাম কথাটির অর্থ হল ভগবানের নিবাস স্থল। 2007 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই অক্ষয়ধাম মন্দিরকে সামিল করা হয়েছে। আপনারা দেখছেন অনিন্দ সুন্দর ভেতরে অক্ষয়ধাম স্বামীজির মূর্তি সোনা দ্বারা সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে। দিল্লির এই আইকন টেম্পলটি স্বামী নারায়ণ তার ভক্তদের কাছে ভগবানের অবতার রূপেই পূজিত হন। সারা পৃথিবীতে তার লাখো লাখো ভক্ত রয়েছে এবং সর্বত্রই স্বামী নারায়ণকে তারা ভগবানের অবতার রূপেই মান্য করে থাকেন। এই অক্ষয়ধাম মন্দিরটি সম্পূর্ণ আপনাকে ঘুরে দেখতে হলে হাতে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে, তবে আপনি পুরোটা দেখতে পারবেন। ভেতরে কালচারাল বোট রাইডিং আপনি করতে পারেন। এছাড়া মিউজিক্যাল লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্ডেশনের অদ্ভুত সুন্দর জলের ফোয়ারা রয়েছে, আপনি রাত্রে শোয়ে সেইটি উপভোগ করতে পারেন। এর ভেতরে একটি ক্যান্টিনও আছে, আপনি সেখানে হালকা নাস্তা বা জল খাবার বসে খেতে পারেন। এছাড়া মন্দিরের প্রসাদ আপনি কাউন্টার থেকে ক্রয় করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, তারও ব্যবস্থা রয়েছে। মন্দিরের ভেতরে নারায়ণ সরোবরটি আপনি ঘুরে দেখতে পারেন, সেটি অপূর্ব সুন্দর। আর গুজরাটে অক্ষয়ধাম মন্দিরে হামলার পর থেকেই এই মন্দিরে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আপনাকে খুব ভালো করে এখানে হাই সিকিউরিটিতে সমস্ত কিছু চেকিং করে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়। এই ব্যবস্থাটি মন্দিরের সুরক্ষার কথা ভেবেই করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ জানকারি হলো যে এই মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে সভ্য পোশাক অর্থাৎ হাঁটু ঢাকা পোশাক পরে অবশ্যই এই মন্দিরে প্রবেশ করতে হবে। অক্ষয়ধাম মন্দির দর্শন সারা হলো এ বছরের মতো। এবার আমাদের এক্সিট গেট দিয়ে মন্দিরের বাইরে ধীরে ধীরে প্রস্থান করতে হবে। আপনারা দেখছেন নিউ দিল্লির অক্ষয়ধাম মন্দির বা স্বামী নারায়ণা টেম্পল। আমি শ্যাম সুন্দর এতক্ষণ ধরে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এই স্বামী নারায়ণ মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবু যেটুকু সম্ভব হলো ঘুরিয়ে দেখালাম সাধ্যমতো। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দিল্লি ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।